বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পরে ফেসবুক লাইভে আসা, কারণ আপনারা জানেন আমার পূর্বের ফেসবুক আইডিটি বট বাহিনী দ্বারা ডিসেবল করা হয়েছে, সেটা সক্রিয় করার কাজ চলছে। এখন আমি নতুন একটি ফেসবুক আইডি ব্যবহার করতেছি, সেখানে অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন বা অনেকেই যুক্ত হচ্ছেন না। সবাইকে আহ্বান জানাবো, আপনারা যুক্ত হয়ে যাবেন। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনীতির প্রেক্ষাপটটা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। আমরা সেই বিগত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার উৎখাতের পর থেকেই বলে আসছি, বাংলাদেশে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, সেখানে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। সেই নির্বাচিত সরকারকে বিভিন্ন জঙ্গি বাহিনী, জঙ্গি গ্রুপ বিভিন্ন মেটিকুলাস ডিজাইনে উৎখাত করা হয়েছে। সেটা প্রথমে আপনারা আমাকে অনেক গালি দিয়েছেন, সেটা শুনতে চাননি বা বুঝতে চেষ্টা করেননি, বলেছেন এই হচ্ছে অমুকের দালাল, সমুখের দালাল, এই সে হাবিজাবি। আই ডোন্ট মাইন্ড, আমি এসব বিষয়ে কখনোই বিচলিত হইনি। কে কি বলছে, আমি যেটা মনে করি, আমি যেটা চিন্তা করি, আমি যেটা ভালো মনে করি সেটাই আমি বলি। আমি কারো দ্বারা প্ররোচিত হয়ে কিছুই বলি না। কারণ আমরা রাজনীতি করতে গেলে, রাজনীতিতে অনেক সময় যে সবাই আমাকে পছন্দ করবে বা সবাই সেরকম না, আমার পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, সেটাই তো রাজনীতি। এরা যদি আমাকে না গালি দেয় বা আমাকে বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা না ছড়ায়, তাহলে আমি সেখান থেকে শিক্ষা নিব কীভাবে? দেখ, আমি যারা আমার বিরুদ্ধে কথা বলে বা বিভিন্ন সময় কথা বলে তাকে আমি সবাইকে ধন্যবাদ জানাবো, কারণ তাদের বিভিন্ন কথা বলার প্রেক্ষিতে আমার অনেক ভুল থেকে আমি শুধরাতে পারি। দেখ, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি জটিল, সেটা আগেও বলেছি, এখন বলছি। এখন যেটা শুরু হয়েছে, ওই যে একটা আমাদের প্রবাদ আছে না, চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরে শালি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় যারা অবৈধভাবে দখলদার হিসেবে রয়েছে, তারা সবাই একটা আরেকটারে বিশ্বাস করতে পারতেছে না। যেমন ইউনূস তার যে পরিষদে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারতেছে না, তাদের পরিষদে যারা আছে তারা কেউ ইউনূসকে বিশ্বাস করতে পারতেছে না। মাঠের মধ্যে যারা আছে, এই যে বাংলাদেশ শিশু পার্টি, তারা বিশ্বাস করতে পারতেছে না তাদের পিতাকে। সেখানে রয়েছে ইউনূসের অন্যতম সহযোগী বিএনপি, তারা তাকে বিশ্বাস করতে পারতেছে না। ইউনূস তাদেরকে বিশ্বাস করতে পারতেছে না। ইউনূসের আপন ছেলে জামাত রয়েছে, জামাত তার আপন বাবাকে বিশ্বাস করতে পারতেছে না, বাবা তার ছেলেকে বিশ্বাস করতে পারে। সর্বকিছু মিলিয়ে একটা জগাখিচুড়ি হয়ে গেছে এবং তারা সব কিছুতেই তারা ব্যর্থ হয়েছে ইতিমধ্যেই। অর্থনীতি বলেন, বাণিজ্য বলেন, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা বলেন, সব কিছুতে এই মুহূর্তে তারা ব্যর্থ হয়েছে। তাদের প্রত্যেকটি বিষয়ে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আন্তর্জাতিকভাবে তারা কোনো স্বীকৃত পায়নি, আন্তর্জাতিকভাবে কোনো তারা বাণিজ্যিকভাবে তারা করতে সক্ষম হয়নি। বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, যেমন ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সবগুলো চাকা ধ্বংস হয়ে গেছে, ধসে পড়েছে। মানুষের সামাজিক নিরাপত্তা, মৌলিক অধিকার সব কিছু ধ্বংস হয়ে গেছে। সর্বশেষ তারা বাংলাদেশ সেনাবাহিনীকে তারা একটা, আমরা বলবো, ন্যাংটো খেলায় তারা মেতে উঠেছে। এই ন্যাংটো খেলাটা কীভাবে? কারণ সেনাবাহিনীকে যদি তারা শেষ মুহূর্তে বিতর্কিত করতে পারে বা বিচলিত করতে পারে, তাহলে তাদের যে ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষা, এই বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করা, এই বাংলাদেশকে একটি ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা দিয়ে ইসলামিক রিপাবলিকেশনের দিকে তারা নিয়ে যাওয়া, তারা সেটা চূড়ান্ত সফলতা লাভ করতে পারবে। এখন এই মুহূর্তে তারা সেনাবাহিনীকে বিচারের নামে, প্রশাসনের বিচারের নামে সেনাবাহিনীকে তারা বেকায়দা ফেলার চেষ্টা করতেছে, সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করতেছে। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল একটি বাহিনীর নাম, এবং বিগত সময় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই সেনাবাহিনীকে অত্যন্ত সুদক্ষভাবে, সুস্পষ্টভাবে পরিচালনা করে। এই সেনাবাহিনীকে বিশ্বের মধ্যে অত্যন্ত সুদক্ষ একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করেছে। সেই সেনাবাহিনীকে এই মুহূর্তে এই বট বাহিনী সরকার, ইউনূস অবৈধ সরকার, সে
সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক প্রপাগান্ডা চালিয়ে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করতেছে। তবে আমরা যেটা বলবো, অনেক বেলা হয়ে গেছে, অনেক কাল হয়ে গেছে, সময় হয়ে গেছে। বেলার আপনারা শেষ সময় এসে পৌঁছেছেন। যা কিছুই হচ্ছে, যা কিছু করা হচ্ছে একটা নাটকের মধ্যে দিয়ে মঞ্চায়িত হচ্ছে। নাটকের শেষ অংশ আপনারা শীঘ্রই দেখতে পারবেন। এবং আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি মানুষ আবারও একসাথে এক হয়ে এই বাংলাদেশের রক্ষার স্বার্থে তারা এক হয়ে কাজ করবে। এবং আপনারা কেউ বিচলিত হবেন না। বর্তমান পরিস্থিতি আপনারা ধৈর্য ধরে অবলোকন করুন, আপনারা দেখার চেষ্টা করুন কি হচ্ছে কি হচ্ছে না, এবং সবাই চুপচাপ থাকুন। চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরের শালি, সেই চুরেরা মিলেই এখন তারা কামড়াকামড়ি করতেছে। আমরা আশা করি, বিশ্বাস করি এই চুরের হাতেই চুরদের পতন হবে এবং বিজয়ীরা তাদের নিজ গন্তব্যে বিজয়ী বেশে ফিরে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।